আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে মরিয়ম রান্নাঘর থেকে সুস্বাগতম। আমাদের গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার ডিম নারকেলের কারি। এই রেসিপির জন্য যা যা উপকরণ লাগছে সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, পেঁয়াজ কুচি, তেজপাতা, আস্ত মরিচ, ধনেপাতা এবং এই বাটি সমপরিমাণ নারকেল বাটা, 5টি ডিম, 5টি কই মাছ। তো কই মাছের বদলে আপনারা ইচ্ছে করলে রুই কাতলের পিছও দিতে পারেন। তা আমাদের কাছে কই মাছটাই ফেভারেট, এই জন্য কই মাছ এখানে দিলাম। এই রেসিপির এখন শুরু করছি। তো ডিমগুলোকে আমরা সামান্য হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি এবং মাছগুলোকেও আমরা মেখে নিচ্ছি এই হলুদ মরিচের গুঁড়ো দিয়ে, ঠিক সেভাবেই। আর মাঝখান দিয়ে একটু ফেলে নিচ্ছি যাতে করে ভিতরে দিয়ে এই হলুদ মরিচের গুঁড়োটা প্রবেশ করতে পারে। আপনাদের কাছে যদি এই রেসিপিটা খুব ভালো লাগে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টস ইনবক্সে জানাবেন এবং লাইক শেয়ার করতেও ভুলবেন না। হালকাভাবে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আপনারা আমরা ডিমগুলোকে আমরা ডিমগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছি, ব্রাউন কালার হচ্ছে, দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। করা মাছগুলোকেও হালকাভাবে ভেজে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আধা কাপ তেলের ভিতরে কুচি করা পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি, লবণ দিচ্ছি। হলুদের গুঁড়ো আমরা এভাবে আলতোভাবে আমরা নাড়তে থাকবো। ধনে গুঁড়ো দিচ্ছি, মরিচের গুঁড়ো দিচ্ছি, প্রয়োজন মতো আমরা একটু এখন পানি দিব। কালারটা খুব সুন্দর মনে হচ্ছে। সব মশলা আমরা তরকারির পাতিলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে করে মশলাগুলো কষিয়ে উঠতে পারে। ঢাকনা উঠানোর পর 2 থেকে 3 মিনিট পর আমরা ঢাকনা উঠালাম। এরপর যখন তেলগুলো ঝোলের উপরে ভাসছে, ঠিক তখনই আমরা বুঝবো যে মশলাগুলো হয়ে গেছে, মশলাগুলো কষানো উপযোগী হয়ে গেছে। ঝোলগুলো হয়ে গেলে আমরা এখন মাছগুলো এক একটি করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমরা এখন কষাচ্ছি। চুলা একটু আমরা এখন বাড়িয়ে দিচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আমরা এখন ঢাকনা উঠিয়ে ডিমগুলো ছেড়ে দিচ্ছি, সাথে তেজপাতাও ছেড়ে দিচ্ছি। এরপর আমরা প্রয়োজন মতো পানি পানি দিচ্ছি।
2 বাটি পানি দিচ্ছি, আর এক বাটি দিলাম, এখন 3 বাটি হলো। সাত মিনিট পর আমরা ঢাকনাটি উঠিয়ে ফেলবো। এরপর নারকেল বাটা দিচ্ছি। আপনারা পরিমাণ মতো ঝাল দিতে পারেন। আমরা 2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, ইচ্ছা করলে আপনারা কম বেশিও দিতে পারেন, যেহেতু নারকেলটি মিষ্টি। আশা করি সবার ভালো লাগছে। এবার আমরা আস্ত মরিচ ঢেলে দিচ্ছি। এখন ঢাকনাটা উঠিয়ে ফেলছি। এরপর ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। ঝোলটা ঘন হয়ে আসছে, ঠিক সেই সময় আমরা নামালাম ঢাকনাটা। ডিম নারকেলের কারি প্রায় আমাদের হয়ে আসছে। এখন আমাদের ডিম নারকেলের কারি আলহামদুলিল্লাহ শেষ। তো তৈরি হয়ে গেল আমাদের ডিম নারকেলের কারি। প্রিয় ভিউয়ার্স, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, না ভালো লেগে থাকলে ডিসলাইক দিবেন। পরবর্তী ভিডিওটি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মহামূল্যবান মতামতটি জানাতে কমেন্টস বক্সে ভুল করবেন না।